ওম নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল এই বছর পালিত হতে চলেছে মহা নীল ষষ্ঠী। তাই নতুন বছর শুরু করার আগে আমাদের অবশ্যই কিন্তু কালকের দিনে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী আশীর্বাদ নেওয়া অত্যন্ত দরকার। শাস্ত্রে বলছে আগামীকাল অর্থাৎ নীল ষষ্ঠীর দিন যারা ব্রত পালন করেন বা ভক্তি মনে কালকের দিনে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী নিষ্ঠা ভরে পূজা অর্চনা করেন, তাদের আয় উন্নতি বৃদ্ধি হয়, সেই সঙ্গে মনোবাসনা পূর্ণ হয়, সন্তান প্রাপ্তি হয় এবং পরিবারে সুখ শান্তি ও সৌভাগ্যে ভরে ওঠে। এবং এই দিনে যারা নীলের প্রদীপ জ্বালায় বাড়িতে, তাদের সন্তানের মঙ্গল হয়, সেই সঙ্গে দুর্ভাগ্য কাটে, অশান্তি দূর হয় চিরতরে, এমনকি সর্বকাজেই সফলতা লাভ করে। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই নীল ষষ্ঠীর পুজো দিন আপনারা ব্রত রাখলে কি খাবেন এবং কি খাবেন না, এবং ব্রত সম্পূর্ণ করার পর কোন খাবারটি আমাদের অতি আবশ্যক খেতে হয়, এবং নীলের বাতি কখন আপনারা এই দিন এবং কোথায় জ্বালাবেন, এবং বাতি প্রজ্বলিত করার সময় কোন মন্ত্রটি উচ্চারণ করবেন যার ফলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। এছাড়াও এই পবিত্র দিনে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, এবং এই পবিত্র দিনে কোন খাবারটি খেলে আপনি বিশেষ রূপে ভাগ্যবান হবেন। এছাড়াও বন্ধুরা এই পবিত্র দিনে ভগবান অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী ভক্তের বাড়িতে এসে ভক্তের পরীক্ষা নেন। তাই এই নতুন বছর শুরু হওয়ার আগে এই 4 ধরনের ব্যক্তি যদি বন্ধুরা হঠাৎ করেই আপনাদের বাড়িতে দেখতে পান, তাহলে ভুলেও কিন্তু আপনারা তাদের তাড়াবেন না। এবং এই দিন এই ফলটি পেলে এবং এই ফলটি যারা পায় তারা কিন্তু এই বছর সৌভাগ্যবান হতে পারে, অর্থাৎ ভাগ্যশালী হতে পারে। তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে নীল ষষ্ঠীর এই মাহাত্ম্যপূর্ণ দিনে করা এই বিশেষ নিয়ম এবং টোটকাগুলি আপনার জীবনের নতুন বাংলা বছরে ভাগ্য কিন্তু বদলাতেই পারে, হতে পারেন আপনি সব থেকে ভাগ্যশালী। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে তারাও অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে, তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে হর হর মহাদেব কিংবা ওম নমঃ শিবায় কথাটি ভক্তি ভরে লিখে যাবে। তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা এই চৈত্র মাসের পবিত্র দিনে ভগবান এই 4টি রূপ ধরে আপনাদের বাড়িতে কিন্তু আসেন, এবং ভালো সময়ে আসার আগে ভক্তর বাড়িতে ভগবান স্বয়ং নিজেই এসে এইভাবে পরীক্ষা নেন। কারণ বন্ধুরা এই পবিত্র পুণ্যময় চৈত্র মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তনের মাস। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রত্যেকটি মানুষের জীবনে সুখ দুঃখ কিন্তু বারবার ফিরে আসে। তাই জীবনে সুখ কিংবা দুঃখ আসুক আপনাদের কখনোই ব্যাকুল হতে নেই, কারণ প্রত্যেক মানুষের জীবনে একবার এমন সময় আসে যখন সে তার ভাগ্য পরিবর্তন নিজেই করতে পারে। বেদ বলছে যে সৃষ্টির কোনায় কোনায় ভগবান রয়েছে,
তাই সমগ্র পৃথিবীতে ভগবান ছাড়া কিছুই নেই, সব কিছুর মধ্যেই ভগবানের অস্তিত্ব বিরাজমান। তাই ভগবান প্রত্যেক ভক্তের ভালো সময় আসার আগে বিভিন্ন রূপে পরীক্ষা নেন এবং বিভিন্ন রকমের সংকেত কিন্তু তিনি ভক্তকে দেন। তাই শাস্ত্র বলছে, তাই ভগবান নিজেই স্বয়ং ভক্তের দরজার কাছে কিন্তু নিজেই আসে এই চৈত্র মাসে। আর যারা চিনতে পারেন তারাই হয়ে যায় ভাগ্যশালী, তাদের ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় ভগবানের আশীর্বাদে। তাই বন্ধুরা, এই পবিত্র চৈত্র মাসে কোনো কিছুকে তাড়াবেন না, সেটা কুকুর হোক, বিড়াল হোক বা যে কোনো পশুকে কখনোই তাড়িয়ে দেবেন না। এতে ভগবান আপনার প্রতি রুষ্ট হতে পারে বা এই ভুলের জন্য হয়তো আপনার সারা বছরটাই কিন্তু খারাপ যেতে পারে, কারণ ভগবান সব রূপের মধ্যে কিন্তু বিরাজমান। বন্ধুরা, এই 4 ধরনের ব্যক্তি, তো বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন না কেন, যখন আপনার বাড়িতে এই রূপগুলি ধরে কোনো ব্যক্তি আসবে বা আসে, অবশ্যই তাকে কিন্তু ফিরিয়ে দেবেন না এবং তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। এর ফলে ভগবান নিজেও দেখে যে আপনি ভগবানের কত বড় একনিষ্ঠ ভক্ত, না নিজের কার্যসিদ্ধির জন্য শুধু ভগবানকে ডেকে গেছেন। সমস্ত কিছুই যাচাই করে এই রূপ ধরে এসে ভগবান স্বয়ং নিজে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কোন সেই 4টি রূপ এবং কারা সেই ব্যক্তি যারা ভগবানের ছদ্মবেশ ধরে আসে। বন্ধুরা, নাম্বার 1, হিজড়া। এই হিজড়া হচ্ছে মাতা পার্বতী এবং ভগবান শিবের মিলিত রূপের সমন্বয়। তাই এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবে, তো ভুলেও কিন্তু এই নীল ষষ্ঠীর দিনে আপনারা তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। মানা হয় প্রাচীন শাস্ত্রে এদের দান করলে এবারে মহাদেব এবং মাতা পার্বতী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। এর ফলে আপনাদের অনেক দুর্ভাগ্য এবং বিপর্যয়, অভাব, অনটন চিরতরে নাশ হয়ে যায়। নাম্বার 2, যদি কোনো শিশু, গরু, কুকুর, হনুমান এছাড়াও অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়, তবে বন্ধুরা, এটি আপনাদের বাড়িতে সৌভাগ্য ও ঈশ্বরের আগমনের সংকেত দেয়। তাই সেই সময় অবশ্যই তাদেরকে কোনো খাবার খাইয়ে দেবেন, কখনোই তাদের খালি ফিরিয়ে দেবেন না বা আঘাত করবেন না। নাম্বার 3, যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ বা অসুস্থ বা বিকলাঙ্গ এমন কোনো মানুষ আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতা মধ্যে রেখেছে, তো বন্ধুরা, আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করবেন, খালি হাতে ফিরিয়ে দেবেন না বা কিছু খাবার খাইয়ে দেবেন। এতেও কিন্তু আপনি অত্যন্ত পূর্ণ ফল লাভ করবেন। এর ফলে মাতা পার্বতী আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন। নাম্বার 4, যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ বয়স্ক ব্যক্তি এসে আপনার দুয়ারে সাহায্য চায়, তো অবশ্যই বন্ধুরা, আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের কিছু না কিছু দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন, তাদের মন যাচাই করে। তো অবশ্যই এই 4 ধরনের ব্যক্তি বা মানুষ আসলে কখনোই ফিরিয়ে দেবেন না খালি হাতে। দেখবেন এর ফলে আপনাদের ভাগ্য বদলাতে বেশিক্ষণ সময় নেবে না। বন্ধুরা, কালকের দিনে যারা নীল ষষ্ঠী ব্রত উপবাস রাখছেন এবং আগামীকাল সেই সঙ্গে রয়েছে বড়দিনী একাদশী, এই দিন
একাদশী এবং উপবাস, নীলষষ্ঠী উপবাস একসঙ্গে যদি আপনারা রাখছেন, সেই ক্ষেত্রে কিন্তু আজকে রাত্রেবেলায় অবশ্যই আপনারা কিন্তু নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং আগামীকাল আপনারা যদি সম্ভব হয় নির্জলা উপবাস রেখে নীলষষ্ঠীর ব্রতটি সম্পন্ন করবেন এবং সন্ধেবেলায় সারাদিন উপোস থেকে সন্ধেবেলায় নীলের বাতি প্রজ্বলিত করে জল খেয়ে উপবাস ভঙ্গ করবেন। যদি কোনো কারণবশত আপনারা নির্জলা করতে না পারেন, সেক্ষেত্রে দুধ, দই, শরবত এবং ফলাহার করেও কিন্তু আপনারা উপবাস রাখতে পারেন। এছাড়াও ডাবের জল আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু বন্ধুরা, এই দিন ভুল করেও কিন্তু অন্ন মুখে দেবেন না, কারণ নীলষষ্ঠীর ব্রত দিনেও কিন্তু পড়েছে বরুথিনী একাদশী। তাই এদিন পঞ্চশস্য, রবি শস্য কিন্তু বর্জনীয়, এটি মাথায় রাখতে হবে। এছাড়াও এই পবিত্র দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, যে কোনো আমিষ জাতীয় খাদ্যদ্রব্য একদমই বর্জনীয়। এছাড়াও কোনো পোড়া জাতীয় খাদ্য কিন্তু খাবেন না, এর ফলে আপনার কিন্তু দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। নীলষষ্ঠীর ব্রত দিন অবশ্যই চেষ্টা করবেন বাবার প্রসাদ গ্রহণ করার। এই দিন আপনারা সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর পর অবশ্যই কিন্তু সাবু, ফল এসব আপনারা গ্রহণ করতে পারেন। কাঁচা সন্দেশ, দুধ, দই, পানি ফলের আটা, ঘি বা সাদা তেল এবং সন্ধক লবণ সহযোগে আপনি লুচি পরোটা করে কিন্তু খেতে পারেন। আপনারা এই নীলষষ্ঠীর দিন বেল, বোঁঠাযুক্ত আম এবং আমের বোঁঠাও যেন থাকে, এটিকে লক্ষ্য রাখতে হবে এবং শসা অবশ্যই কিন্তু লাগবে। এই নীলষষ্ঠী ব্রতের দিন অবশ্যই 3টি ফল যদি সম্ভব হয়, আর যদি সেক্ষেত্রে সম্ভব হয় তাহলে এই 3টির মধ্যে যে কোনো একটি ফল অবশ্যই সংগ্রহ করে রাখুন এবং নীলষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। এছাড়াও যে কোনো গোটা ফল কিন্তু আরও নিবেদন করতে পারেন। লেবু, তরমুজ, পেয়ারা, এই সমস্ত কিছু, আপেল, সঙ্গে 5টি ফল কিন্তু আপনারা ভগবান দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন শিবলিঙ্গে। এছাড়া অপরাজিতা ফুল, আকন্দ ফুল, কলকি ফুল, ধুতুরা ফুল ও ফল, বেলপত্র, কালো তিল, আতপ চাল, গঙ্গা জল, পূর্ব মুঠো জব, পঞ্চামৃত, এইগুলো এই দিন দেবাদিদেব মহাদেবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গে অর্পণ করবেন। দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত রকম বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে, সৌভাগ্য লাভ হবে, সেই সঙ্গে আপনার মনোবাসনা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। বন্ধুরা, এই দিন নীলে বাতি জ্বালাবার সময় অর্থাৎ সূর্যাস্তের পর বিকেল 5টা থেকে 7টার মধ্যে আপনারা কিন্তু নীলের বাতি প্রজ্বলিত করবেন। এটি সব থেকে শুভ সময় বলে মনে করা। চলুন বন্ধুরা, এবার জেনে নেব সিঁদুরে কোন জিনিসটি রাখলে আপনার ভাগ্য বদলে যাবে রাতারাতি। শুধু আপনার নয়, আপনার স্বামীর ভাগ্য কিন্তু বদলে যাবে। এর ফলে মা লক্ষ্মীর কৃপা। বন্ধুরা, এই সিঁদুরের কৌটোতে অবশ্যই একটু কোনো দুর্গা মন্দিরের সিঁদুর মিশিয়ে নেবেন। তারপর সারা বছর সেই সিঁদুর কিন্তু মা বোনেরা পরিধান করবেন। দেখবেন আপনাদের ভাগ্য কিন্তু বদলাবে, সেই সঙ্গে আপনার পরিবার এবং আপনার স্বামীর ভাগ্য বদলাবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।